টিভি। ইতালির বাণিজ্যিক শহর মিলানে এক্সপো 2015 বিশ্ব বাণিজ্য মেলায় লাল সবুজের পতাকার দেশ বাংলাদেশের ন্যাশনাল ডে পালিত হলো গত 20 সেপ্টেম্বর। বাংলাদেশ দিবসের দিনটিকে ঘিরে ছিল দিনব্যাপী কর্মসূচি। সকালের শুরুতেই ইতালি এবং বাংলাদেশের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশ উল্লেখ করে বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ এমপি। এছাড়া বক্তব্য রাখেন ইতালির এগ্রিকালচার, ফুড অ্যান্ড ফরেস্ট্রি পলিসি ভাইস মিনিস্টার আন্দ্রেয়া অলিভেরো। উপস্থিত ছিলেন ইতালিস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাদাত হোসেন, মিলান কনসাল জেনারেল রেজিনা আহমেদ, এক্সপো প্রমোশন ব্যুরো আতিকুর রহমান, বাণিজ্য ডেপুটি সেক্রেটারি AKM আলী আহাদ খান, ইকোনমি কনসুলার মোহাম্মদ মফিজুর রহমান, বাংলাদেশ রাইস রিসোর্স ইনস্টিটিউট টেকনিক্যাল এডিটর অ্যান্ড হেড মোহাম্মদ আবুল কাশেম, বাংলাদেশ প্যাভিলিয়ন অপারেশন ম্যানেজার মোহাম্মদ আব্দুল মতিন সহ লোম্বার্দিয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও ইতালিস্থ প্রবাসীরা বাহারি পোশাকে সজ্জিত হয়ে ঢোল বাদ্য যন্ত্রসহ তালে তালে তাল মিলিয়ে বর্ণাঢ্য র্যালি করে প্রবাসীরা। বাংলাদেশ প্যাভিলিয়ন ঘুরে মন্ত্রী সন্তোষ প্রকাশ করেন। সাংবাদিকদের দেওয়া প্রতিক্রিয়ায় দুই দেশের মন্ত্রীদ্বয় বলেন, কেমন লাগছে এই এক্সপোতে এসে, মিলান এক্সপোতে? আজকে মিলানো এক্সপো 2015 সালে যে মিলানো এক্সপো, আজকে বাংলাদেশ ডে, আজকে বাংলাদেশের দিন। আমি আমার বক্তব্যে বাংলাদেশকে তুলে ধরেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে আমরা যে স্বাধীন হয়েছি, সেই স্বাধীন বাংলার অগ্রগতিকে আজকে আমি তুলে ধরেছি। এখানে মূল থিমটা ছিল রাইস। সেখানে বাংলাদেশ, আমি বলেছি যে আমরা যখন 7.5 কোটি লোক ছিলাম, খাদ্যের অভাব ছিল, কিন্তু আজকে আমরা 16 কোটি লোক খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ। এবং এটা হয়েছে আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশকে শোষণমুক্ত বাংলাদেশে রূপান্তরিত করা, সেই পথে আমরা এগিয়ে চলেছি। এবং মিলন এক্সপোতে এখন আমি বাংলাদেশ প্যাভিলিয়নে সুন্দর করে প্যাভিলিয়ন সাজানো হয়েছে এবং এখানে যে ফুড কোর্ট, প্রচুর ভিড়। বাংলাদেশের খাদ্য আন্তর্জাতিক বিশ্বের মানুষকে আকৃষ্ট করেছে। আর আজকে আমি মিলানো এক্সপোতে এসে আমার খুব ভালো লেগেছে। আমি সত্যিকার অর্থেই বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমি জাতির জনকের কথা বলেছি, জাতির জনক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কথা বলেছি, এবং কিভাবে দ্রুত গতিতে যে বাংলাদেশ ছিল শূন্য স্বাধীনতার পরে, যে বাংলাদেশকে উপহাস করা হয়েছিল যে তলাবিহীন ঝুড়ি, আজকে আমি বলেছি যে বাংলাদেশ তলাবিহীন ঝুড়ি নয়। বাংলাদেশ এখন দুর্ভিক্ষ মহামারীর দেশ নয়, বাংলাদেশ ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাসের দেশ নয়, বাংলাদেশ এখন একটা সম্ভাবনাময় দেশ। সেই কথাটি আমি এখানে ইতালির যে মাননীয় ভাইস মিনিস্টার ছিলেন এবং অন্য এখানে কমিশনার জেনারেল ছিলেন, ইতালির অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ছিলেন, তাদের সামনে আমি বাংলাদেশকে তুলে ধরতে পেরে আমি নিজকে ধন্য মনে করছি। যে 7.5 কোটি লোক ছিলাম, খাদ্যের অভাব ছিল। 16 কোটি লোক খাদ্য, এখন আমরা স্বয়ংসম্পূর্ণ। 16 কোটি দেশের লোকে খাদ্যের এখন আমাদের অভাব নাই। আমরা 37 মিলিয়ন টন চাল উৎপাদন করি, আমাদের চাহিদা 31 মিলিয়ন টন। সুতরাং চাহিদার থেকে আমাদের উৎপাদন বেশি, এটা আমাদের একটা বড় সাফল্য। এবং যারা এই যে বা যারা আমাদের রাইস রিসার্চ করে, তারা যে হাই ইল্ডিং ভ্যারাইটিস তারা আবিষ্কার করেছে, এইটা হলো তার কারণ। এবং বাংলাদেশ যদিও আমরা ঘনবসতিপূর্ণ দেশ, কিন্তু খাদ্যে আমরা স্বয়ংসম্পূর্ণ হয়েছি। এবং সামাজিক খাতে, অর্থনৈতিক খাতে, বিভিন্ন খাতে বাংলাদেশ আমাদের যে সার্কভুক্ত দেশগুলো আছে তার মধ্যে ভারতের পরেই বাংলাদেশ আজকে অবস্থান গ্রহণ করেছে। সুতরাং সব কিছু মিলিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাবে এবং বঙ্গবন্ধুর স্বপ্ন সুজলা সুফলা সোনার বাংলা বাংলাদেশ আমরা প্রতিষ্ঠিত করব, এই কথাটি আজকে আমি এক্সপো মিলনেতে বলতে পেরেছি। ধন্যবাদ। এবং Vice Minister of Italy is present with me. We expressed our gratitude to Italian government because Italy is the 6th largest ready-made garment importers from Bangladesh. আমাদের ইটালি 6ষ্ঠ দেশ যে বাংলাদেশের তৈরি পোশাক তারা আমদানি করে। এবং ইমিডিয়েটলি আফটার ইন্ডিপেন্ডেন্স
বাংলাদেশকে ইটালি স্বীকৃতি দিয়েছে এবং আমাদের ইটালি বাংলাদেশের সাথে আমাদের একটা ভালো ট্রেডিং পার্টনার। সুতরাং আই অলরেডি express my gratitude that Italy is a trading partner of Bangladesh, and Italy recognized Bangladesh immediately after independence, and we are doing trade between these two countries, and it is increasing, and it is the 6th largest ready-made garment importers from Bangladesh. Thank you. Expo sta andando benissimo grazie a tanti impegni, compreso soprattutto quello del Bangladesh. Siamo particolarmente soddisfatti di questa cooperazione. Italy and Bangladesh are friends, and we are happy for this cooperation. Thank you. কিভাবে আমাদের জাতীয় দিবস পালন করেছি, এটা এই পর্যন্ত সবচেয়ে কালারফুল অনুষ্ঠান ছিল। সাংস্কৃতিক পর্বে বাংলাদেশ থেকে আগত 15 সদস্যের সাংস্কৃতিক দলের চমৎকার সঙ্গীত ও নৃত্য পরিবেশনা হাজার দর্শককে করে আনন্দিত। শেষে বাংলাদেশের একটি বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয় অনুষ্ঠানে। বাংলাদেশের কৃষিজাতের রপ্তানি দ্রব্যের মাধ্যমে অর্থনীতিতে নৈতিক প্রভাব ফেলবে বলে ধারণা প্রতিনিধিদের। বিশ্ব বাণিজ্য মেলা 2015 আজকে বাংলাদেশের জাতীয় দিবস পালিত হলো। বাংলাদেশের এই জাতীয় দিবসে এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশের বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। কে ঘিরে মিলানোতে উৎসবে মেতেছে বাংলাদেশি প্রবাসীরা। ইটালির মিলান এক্সপো থেকে আহসান হাবিব শিমুল এবং তুহিন মাহমুদের তথ্যচিত্রে রিয়াজুল ইসলাম কাউসার, শিকড় টিভি ডেস্ক রিপোর্ট। শিকড় টিভি।